নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমার গিন্নি একটা দারুণ 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 রেসিপি করেছে, যেটা আমার মন ভরে গেছে খেয়ে। তো চলুন আপনাদের দেখাই, আর অপেক্ষা না করে, যে আজকে আমাদের বাড়িতে কি রেসিপি হয়েছে। প্রথমে তো অ্যাজ ইউজুয়াল মোটা চালের একদম গরম ভাত, পাতি লেবু, আর এই দেখো সোয়াবিনের ভাপা কোফতা। এই একটাই পদ আজকে রান্না হয়েছে। কেমন হয়েছে আগে দেখে বলো তো। দারুণ দারুণ। তো ক্যামেরা চালু। তো আজকে গিন্নি দারুণ রান্না করেছে। তো হেভি ব্যাপার। একটু লেবু চিপে নিই। আর তোমরা জানো আমি আবার একটু লেবু না হলে হয় না। তো একদম তো লেবু চিপে নিচ্ছি একদম। হুম। আচ্ছা, আরেকটা ব্যাপার। আমাকে একজন একটা ছোট্ট বোন আমাকে রিকোয়েস্ট করেছে, নামটা নিতে হবে। সেটা হচ্ছে সেই ওর নাম হচ্ছে অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষ দুর্গাপুরে থাকে। তো ও খুব রাগ করেছে যে দাদা আপনি আমার নামটা নেননি কেন। তো আমি বলেছি ঠিক আছে, আমি 3-4 দিন পর আমি ঠিক নিয়ে নেব, অবশ্যই নেব। তো কোনো চিন্তার কারণ নেই। তো অর্পিতা ঘোষ, আজকের ভিডিওটা তোমাকে ডেডিকেট করলাম, যেহেতু আজকে আমার গিন্নি একটা দারুণ রান্না করেছে। হুম। তুমি যেখানেই থাকো, দুর্গাপুরে থাকো, তুমি লিখেছো। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা ভালো করে করো, আর ভালো মানুষের মতন মানুষ হও, বাবা মার সেবা যত্ন করো। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি, তোমার মা বাবা, তোমার পুরো পরিবার যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর তুমি পড়াশোনা করে একটা ভালো জায়গায় চাকরি করো, আমি বলবো, যেটা তোমার মেন ফোকাস, তোমার ড্রিমটা যাতে সাকসেসফুল হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অর্পিতা ঘোষ, খুব ভালো লাগলো তুমি আমাকে কমেন্ট করেছো। তো যদি কিছু ভুল বলে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো চলো, মেখে তো নিয়েছি, আমার আবার একটু লেবু বেশি না হলে হয় না। আরেকটা মেখে নিলাম, দেখলে। অনেকদিন পর লেবুগুলো রস নেই, খুব ছোট ছোট। লেবু চিপতে চিপতে তো আমার অতগুলো টাইম বেরিয়ে গেল। বাবা, দাঁড়া, খাবারটা বেড়ে নিয়ে এবার। ও, আজকে যা হয়েছে ফাটাফাটি রান্না। বাবা, আবার গিন্নি ওই দেখো দিক দিয়ে হাসছে। দেখো 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 দেখো। ও, দারুণ হয়েছে, দারুণ। ভাপা কোফতা খুব ভালো হয়েছে। দাঁড়াও, কড়াইটা একটু সরিয়ে দিই। ও, একদম সলিড হয়েছে। দেখো একদম কোফতাগুলো একদম দারুণ হয়েছে, দারুণ। তোমাদেরকে একদিন অবশ্যই রেসিপিটা দেখাবো আমরা। তাও আমি বলে দিই, ও করেছে তো। ভালো হয়েছে। এটা একটু বাটির মধ্যে ঢেলে হ্যাঁ, একটু বাটিতে ঢেলে নিয়ে আসো, আমার লাগলে লাগতে পারে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আজকেও একদম নিজেই ট্রাই করেছে। হুম। মনীষা একটু ঝোল দিও তো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোফতা তো একটু। আর এই কোফতাটা একদম নিরামিষ কোফতা, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। নিরামিষ এরকম কোফতা সোয়াবিনের আপনারা বাড়িতে করে খেতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া। তারা একটু ঝোল নেব। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু দিয়ে দাও তো ঝোল। না,
তুমি নিও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে, খুব সিম্পল একটা রান্না। বাড়িতে আজকে যা ছিল তাই দিয়ে রান্না হয়েছে, বললাম এক পদই তো রান্না হবে, তো খুব ভালো হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব কম তেল মশলা দিয়েই করেছে। দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি, এত ভালো আমি বিশ্বাসই করতে পারিনি। আলু আছে খেতে, কাঁচা লঙ্কা দেবো? না হ্যাঁ, না, দারুণ হয়েছে, ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো হয়েছে। অসাধারণ। সোয়াবিনগুলোকে আগে একটুখানি জলে সেদ্ধ করে নেওয়া হয়েছে, হালকা 5-6 মিনিট। তারপরে ভালো করে সোয়াবিনগুলোকে নামিয়ে ছেঁকে জলগুলোকে ভালো করে একদম বার করে নিয়েছে চিপে, একদম শুকনো শুকনো। তারপরেও ছাঁকনির মধ্যে একটু রেখেছে সোয়াবিনগুলো, রেখে উপর একটা বড় বাটি চাপা দিয়ে রেখেছে যাতে আরো জলগুলো বেরিয়ে যায়। তারপরে সোয়াবিনটাকে সেদ্ধ আলু, ময়দা, কর্নফ্লাওয়ার, ছানা, তার সাথে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সন্দর্ভ লবণ, ঠিক আছে, ভালো করে দিয়ে, হ্যাঁ একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর আদা আদা যে গুঁড়ো আছে সেগুলো দিয়েছি, দিয়ে ভালো করে মেখেছি। ভালো করে মেখে একদম ওটাকে ম্যারিনেট, মানে ভালো করে একদম মেখে একদম এরকম চাকা চাকা করে তারপরে ওটাকে গোল্লা বানিয়েছি। গোল্লা বানিয়ে সেটাকে একটু ময়দা দিয়ে কোট করেছি, শুকনো ময়দা দিয়ে যেরকম হয় আর কি, নিয়ে রেখে দিয়েছি। তারপরে কি করেছি, আমাদের রাইস কুকার আছে, ওর মধ্যে সেই যে জালিটা আছে ওর মধ্যে একটু তেল বা ঘি মাখিয়ে এই গোল পাকানোগুলো কোফতা যেগুলো বানিয়েছি সেগুলো একদম স্টিমে দিয়ে দিয়েছি 15 মিনিট। তারপরে একদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, আর তার মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ঠিক আছে, দিয়ে তারপরে কি করেছি, টমেটো কুচি দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, জিরে বাটা, ঠিক আছে, তারপরে হলুদ গুঁড়ো, আদা বাটা তো দিয়েছে, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি নুন দিয়ে। তারপরে আলুগুলো দিয়েছি, আলুটা মশলাটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর একটু সামান্য চিনি দিয়েছি কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। তারপরে জল দিয়ে একদম পাতলা পাতলা একটু করেছি কারণ এই কোফতাগুলো যাবে। তারপরে আলুটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আর কারিটা একদম মাখা মাখা হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে করে ভাপা স্টিম থেকে বার করে এই যে ভাপা কোফতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে আরও 5-7 মিনিট রেখেছি। তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো সোয়াবিনের ভাপা কোফতা রেডি। দারুণ, অসাধারণ, দারুণ হয়েছে। এটা যদি পেঁয়াজ রসুন দিয়ে করা হতো না, মনে হতো যেন মাংসের কোফতা।
এত ভালো হয়েছে, দারুণ। কোপ্তাগুলো দেখো একদম দারুণ হয়েছে সাইজে। তোমরা বাড়িতে করো, ভাল লাগবে। হেভি। দারুণ হয়েছে খেতে। দুর্দান্ত হয়েছে। এরকম হালকা তেল মশলা দিয়ে রান্না খুব ভালো। কোপ্তাগুলো না ভেজে স্টিমে করেছি, ভাপিয়ে, খুব ভালো হয়েছে খেতে।
আর দুটো নিলাম, এত ভালো হয়েছে। স্টাফিংটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। আজকে অনেকটা ভাত খেলাম। ও প্রথম করেছে, সত্যি খুব ভালো হয়েছে। অসাধারণ।
হেভি। তো চলো নোটে কাজটি মুড়লো, আমার কথাটি ফুরলো, আমার খাওয়াও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে থেকো। আর হ্যাঁ, ভালোবাসাটা অবশ্যই দিও কিন্তু।